এবার এই সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না, সমাজে ন্যায় বিচার হয় না। আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে হয়। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরআন মিল্লা লেছে টেহা খাইয়া এক পাই, হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওনের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটাও আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালে নিস। সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না, তুমি ফাঁক না বাটফা, তুমি ফাইকা গেছো বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফা। নেওয়ানের বালা 7 ঘর, দেওয়ানের বালা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাটফারিটা না হিসে টাম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কি করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেনে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায় টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব, তোলা হালাই দিব ফারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি কই যে কেউ এটা বুঝনে ধরে না তো, দোবাড়িয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেলিয়ে খেলিয়ে দেখাইতে পারতো, চেষ্টা করে ধরলে সমান করে আনিছে রে, তক্তা নিচে দিছে একটা, উঠে দিছে একটা, এমন সাফা মরমরি কইরা ফিট ফিট এড়াইলেছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যেতে আছে, ঠিক কিনা ক? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা ক? রাষ্ট্র দিলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়, ঠিক কিনা ক? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমোতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিটি কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা?
মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরার যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা কর? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়া খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেওয়ার চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আন্নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি? তুমি তো নাদান পেয়ে গেছ। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা বিহন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1টা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী, আমি ওয়াদা করতে আসি। আহ আহ আহ, বসাই দেন, বসাই দেন। দেখছা এবার এমন রূপ হইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে সাইন ঠালার লোক বাড়ি ফাড়ি চাইছেন, এমন আছে এবার বাড়িও ফাড়ি নিতে পারে, ফিরা আবার আউন লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বার হইছে গরম দিয়ে কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো, আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাইলেছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কর? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছেরা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসিব্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় সৌকান সৌকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া। 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী
পরিবার না চালানো, কাতাব অনুযায়ী সমাজ না চালানো, কাতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে দুইটা মেয়ের সমান পাবে। দুইটা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে পাইবে। আহা, মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি আমি আসলে চাই রয়েছে, আপনি দেখবেন চাই রয়েছে একটা সাব্যস্ত লোক করেনি এটা। আপনার কয় মেয়ে কয় ছেলে কন? আমি তো কইলাম এই মনে নয়, শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কম 2 মেয়ে 1 ছেলে। আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে। কয়শো? 100। এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না করে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি। কয় জিয়াইত বেশি, ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই। ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়ে লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাই যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না, পরিবারও এটা সহ্য করতে পারি। গাছটা বেহা করে লেছি গাছটা। আচ্ছা তাও শাস্ত্রে বুঝছে না। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাই মনে নাই, কই যা সবাই রেডি? ইনশাআল্লাহ আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতাম পারতাম না। দুইটা কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম রাখা ফোটা ফুটবে তো সেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদি আল্লাহ হেরো দিয়ে এলাম তারে। আল্লাহ আমি কি দিতাম চাই তোর খাচ্ছ খারাপ অসুখের তোর একটা কথা হলো মনটা যা ধরে তা করস। হগিল্লি বেডিল্লি কে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বইয়া গেছে। তোরারে জান্নাত দিত কেমনে? তোরারে নাদানের দল, ঠিক রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় করা হগিন্দি বেডির লেগে বিস্কুট হয়েছিল, হ্যাঁ বেড়ে খাইয়া বইয়া। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা ক? জান্নাত দেওয়ানের লাগে আল্লাহ আর কিতা করতো ক? আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইয়া। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? শুধু মাইক দাও, ভিড় দিও না। একটা বিট আসে, বিট বন্ধ করে শুধু মাইক দাও। বিট দিও না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له কি করতেছিস ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আমরা ওয়াজ করতে যাবেন আসলে আজকে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড় আল্লাহুম্মা ওয়ালা আলি और লাগিয়া কান্দরে মন কে আছে তোরা পোনা
কার লাগিয়া কান্দরে মন কে আছে তোরা আপনা যিনি তোমার আপন হবে যিনি তোমার আপন হবেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही हसनत जमीअ خصاله لا إله إلا الله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দোবাড়িয়া দক্ষিণ বাড়ি মাদ্রাসা সংলগ্ন ময়দানে খিদমতুল উম্মাহ যুব পরিষদের আয়োজনে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, কথা বলেছেন মৌলানা মুফতি জহিরুল ইসলাম, মৌলানা আবু তাহের, মুফতি ইসমাইল বিন ফারুকি, মৌলানা আবদুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করছেন হাজি আব্দুর রাজ্জাক সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক কারি আব্দুল কাদের। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাগরিবের পর থেকে আপনারা সবাই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। আমার পরে এই মাহফিলে আমার পরে আর কোনো বক্তা নাই। আমি আসার পরে মনে করছিলাম জায়গাটা অনেক বড়, তো বড় জায়গাও ছোট হয়ে যায় মানুষ যখন সবাই চলে আসে। আপনারা মাশাআল্লাহ অনেক লোক আসছেন, বছর দিনের বেলা আসছিলেন। তো এবছর আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন। তো এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকার কারণে মাহফিলের পরিবেশটা সুন্দর ছিল না। রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে এই একটা সংস্কৃতি চালু ছিল যে রাজনৈতিক নেতৃবৃন্দকে মাহফিলে দাওয়াত দেওয়াই লাগবে। এটা কিন্তু খুব খারাপ সংস্কৃতি, এটা ভালো না। আপনারা দেখেছেন কিনা যে কোনো রাজনৈতিক মঞ্চে যে 5 জন হুজুর দাওয়াত দিছে ওয়াজ করণের লেগিয়া, তো হুজুরের ওয়াজও হেবাড়াই টুকরি না। অহন তো ঠিক কইবেন, আপনারা তো কেন দাওয়াত দিয়ে আনছেন? আপনারা তো দাওয়াত দিয়ে আনছেন, আমি আনছি। যাই হোক, এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এই মসজিদ মাদ্রাসার জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং খুব বেশি চিন্তার দরকার নেই। আল্লাহ কেমন করে চালাবে এটা আল্লাহই ভালো জানে। এগুলো রাষ্ট্রীয় অনুদানে মসজিদ মাদ্রাসা চলে না, আর রাষ্ট্রীয় অনুদানে চললে চলবে। এই জন্য মন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতা দাওয়াত দিতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। কখনোই ভবিষ্যতেও সরকার আসবে, সরকার যাবে, আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, কোনো পোস্টারে আলেম ওলামার সাথে এসব রাজনৈতিক নেতৃবৃন্দের নাম দিবেন না। যদি দাওয়াত দেওয়া লাগে আসবে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দিবেন, যাইব, আমার দরকার নাই। তো পোস্টারে নাম দিতে হবে, অনেক জায়গায় তো আলেমের উপরে দিয়ে নাম দিয়ে রাখে। তো এগুলো খুব বিশ্রী, অপমানকর, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এতক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করে, সবাই পড়েন আমিন। হঠাৎ হঠাৎ যদি একটা কথা কেউ বলো তাহলে কিন্তু মাহফিলের বিশৃঙ্খলা হয়। এত সর্দারির জায়গায় এটা না তো হেন একজনে সকলে বয় লিখতে আছে, কি একটা দায়িত্ব পালন করতে আছে। আমি তো আছি এখানে, সমস্যা কি? আপনার সমস্যার একটু ধৈর্য ধরেন। মাঝে দিয়ে যে হুট করে একটা চিল্লান দেওয়া কথা ভাইরাল হইতেও চায়। হঠাৎ করে কেউ কথা বলবেন না। মাহফিলের গতিতে চলবে। কেউ উঠতে গেলে তো আমিই বসাই দিই, আপনারা কথা বলতে যাইয়েন না। কথা বলতে গেলে মাহফিলে বিশৃঙ্খলা হয়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা এসেছি সব কিন্তু এখানে দুবারিয়া গ্রামের মানুষ না, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে আমরা নানানভাবে দিনের কথা শুনতে পারি। আমেরিকাতে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব দেশগুলোতে ওপেন এয়ার
এভাবে খোলা আকাশের নিচে মাঠের ভিতরে মাইক লাগাইয়া কেউ মাহফিল করবে, এটা কল্পনাও করা যায় না। মালয়েশিয়াতে, ওমানে, সৌদি দেশগুলোতে, মিডল ইস্টের যে দেশগুলো, কোথাও এরকম সুযোগ নাই। তা আমরা খুতবার দিনে আলোচনা শুনি ইমাম সাহেবের, মাহফিলে ওয়াজ শুনি উলামায়ে কেরামদের, মাদ্রাসার মাধ্যমে নানানভাবে আমরা দিন জানতে পারি, বুঝতে পারি। কিন্তু আফসোস হচ্ছে যে এত সুযোগ থাকার পরেও বাংলাদেশে ইসলামের নামে বিভ্রান্তি বেশি, ঠিক কিনা? মাইকিং হইতে আছে, সারাদিন মাইকিং হয়, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল নাম দিয়া সেটা সন্ধ্যার পরে একজন হুজুর দিয়া জিকির আজকার করাইয়া, দোয়া করাইয়া একটু রাত্রে গাড় হইলে গান বাজনা শুরু হয়। এটা বাংলাদেশ ছাড়া গানের নাম দিয়া গান, এটা তো কারো কোনো বাধা নাই। গান তো হচ্ছেই, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কলেজে হয়, বিভিন্ন ক্লাবে হয়। তারপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি, এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফেন আছে নাচনের লিখে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া, ঠিক রে? গুম্মুর গুম্মুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান হ্যাবলা করতেছে, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বালা এগুলো কু এগুলো দিয়ে সু এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই লাই দেখো, গানও দাও না, বাড়া ফাইলে দাও না গান, বাহি 6 মাস কিতা করো। আচ্ছা টেবিলে গানও দেন, আল্লাহ হাসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেডার কইছি না আর কি, হেডার বুঝ করবো আল্লাহ, আমার আর বিচার দিয়া লাভ নাই। আমিন কম আছে। বাংলাদেশে অনেক মাইকম্যান আছে, বাবা এটা নামাও, তুমি তো ওয়াজও শুনতে পারতেছো না, কিচ্ছু করতে পারতেছো না, তুমি একটা মোবাইল লই আসেন, এই ফিল করতে এই ফিল করতে যা একটা সত্যারণা করতে আসো, এদিকে ওয়াজ আইসু কিতা মন দিয়া শুনো। ইউটিউবের ভিতরে অনেক ওয়াজ আছে, কয়টা শুনবা? নামাও এই মোবাইলগুলো, নামাও সব। একবার চাই মোবাইলের ফাইল, আবার চাই মোবাইল, হুজুরের ফাইল চাই একবার, 50 বার চাই মোবাইল, তো ওয়াজ উঠাইছু কিতা হেন, এই যে আবার দৈরা বইয়া রয়েছে। কথা বলতে না করছি না, মোবাইলগুলো নামাও, সবগুলো মোবাইল হাতে ধরা বন্ধ করেন, ওয়াজ শুনেন। সবসময় তো ইউটিউবেই দেখছেন, তো এখন সামনাসামনি আসার পরেও যদি একটা মোবাইল ধরে রাখেন, তারপর আর আনসেন গিরতেন, একটু বুঝ খাটাইয়া চলা লাগে। সামনাসামনি আসছেন, এখন ওয়াজ শুনেন। আপনি ইউটিউবে সার্চ দিলেই তো সাথে সাথে ওয়াজ পাওয়া যায়, আপনি কি রেকর্ড করবেন? অনেক ওয়াজ। আমিন কম, জোরে কম। যেটা বলছিলাম, বাংলাদেশে অনেক মাইকম্যান আছে যারা শুধু মাহফিলে ভাড়া দেয়, গানে উড়ুস বেড়াবেড়ি নাচো এটির মধ্যে সাধারণত দিতে চায় না। আল্লাহ তাদেরকে বরকত দেয়, সবাই কম। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যেমনে করে মানুষ বানিয়েছেন, মানুষ বানানোর পরে খুব বিবেক খাটাইয়া জবাব দিবেন। হ্যাঁ, বিবেক খাটাইয়া জবাব দিবেন। কি বলছিলাম বাবা? কথা না শুনলে তো হবে না। অনেক মাহফিলতে আমি অনেকের উড়াই দিছি, তুমি বোধহয় এটা ফোর্স না হবে। কথা বলছি যে মোবাইল বন্ধ রাখেন, কথা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইল, কে বানাইছে? আল্লাহ। আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? আল্লাহ। কি খাওয়া দরকার এটা জানে কে? আল্লাহ। কি করা দরকার এটা জানে কে? আল্লাহ। একটা আবার ধরছিলাম, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও,
আমিন কর, জোরে কর। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, এরপরে ফহিরের ভিতরে যাবো, মায়ের নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়ে মারা না যায়। আচ্ছা, এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, তে যদি বুঝতো পানিত ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা পারা গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফেললেন। তে যদি বুঝতো যে পানিত গেলে মরা যাবে, সে বুঝে নেন, বোকা নির্ভুল ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে হাতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে ওতে ফুরা করবি যেই লাগে, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তো পানিতে ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচে। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায়ের শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি আছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসে। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মা সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে, তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল, তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজটা লই একটু ঝামেলা আছে। 12 রাকাত দিয়ালে তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক, এটা জানে কে? আল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত, এটা আমরা তারা বুঝছে না। এই বুঝবো তো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেলা। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ
আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জোহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এমনি এই তোর কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা তো 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ না মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন। এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগেশ্বর হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ না যাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তে হ্যাঁ ঠিক আছে, নতুন মুসলমান হয়েছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে ঘুরা ঘুরা টেহা তুলব এই জন্য একটা লাইন ফেয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কম মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইল যে হুজুর আমি নতুন মুসলমান হয়েছি, কী তা করতাম, আমিও তো তাদের কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই বাফিলো হেই বাফিলো সব বাফিলো গিয়ে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কে এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হাতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হয়েছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নম্বর কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নম্বর কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি, আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুজ্জা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, তো এই বেটার ঘরে এই বেটির ঘরে বাচ্চা যেটা ওই বেটির মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা? তার আব্বা থাকতেও না, তার মা থাকতেও না, তার ভাই থাকতেও না, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জায়গা দেয় না, তার দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস 8টা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে, সেটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? এটা মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাত গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফৈজি যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ
এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাতে থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করব আল্লাহ এটা লগর সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দা আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই, তাইলে ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যাবেটা যাবো না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত গিয়া ফেরে সেটা উঠটা চাইবো সামনের ফাইল কি থাকে ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘরও নাই, কোনো মানুষজনও নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইবো ফিসার ফেল যা তো এটাও খালি ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইবা আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতা, ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না, সুইটা লাইছে ভিতরে দিয়া, অহন কদুর হইতালাইলে আবার আরেকবার কইব উঠানো ওইটা আমার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতা আল্লাহ, আল্লাহ কই কি আর জায়গা, কই জান্নাত তো যাবি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা কোনার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি, এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাত যায়াম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না আল্লাহ বন্ধ উঠে বনে শুনে। হ্যাঁ, কোনো কষ্ট হয়নি কেন? নিচে আরাম পালা না, আরাম ফোন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি তাহলে? আচ্ছা বাইক দিয়ে হতো, বাইক দিয়ে হতো না, জায়গা ছিলেন লিখা কুস্তাম আর কি। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিলে জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন জোরে কন, এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝবো তো যে হেন যেটা কনের লইয়া পড়বেন আটকা। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না জোরে কম, হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জোরে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ এটা নিয়ে তো বইতে পারছে না ও।
আচ্ছা কি হল বা একটু কষ্ট করে খেলো তুমি যেমন